আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কীভাবে ঐক্যশ্রী স্কলারশিপ করবেন সেটা দেখব। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে করতে হবে এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তা আমরা সর্বপ্রথম ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে স্টেট এরিয়া, স্টুডেন্ট এরিয়া, ডিস্ট্রিক্ট এরিয়া, ইনস্টিটিউট এরিয়া। আমরা যেহেতু স্কলারশিপটি করব নতুন করে, তার জন্য স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঐক্যশ্রী স্টুডেন্ট প্যানেল অপশানটা চলে আসবে। এখানে অনেক কটা অপশান দেখতে পাবেন। তার মধ্যে আমরা যেহেতু স্কলারশিপটা ফ্রেশভাবে করব বা নতুন করব, তার জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25-এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন একটা ফর্ম চলে আসবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টটা ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট হয়ে থাকবে। তারপর ডোমিসাইল ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেখানকার একটা ডিস্ট্রিক্টটা লিখে দেব। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি, আপনার এরিয়াটা ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে, তা আপনি ব্লকের আন্ডারে রেখে দেবেন। ব্লকের আন্ডার হলে ব্লকে এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন। ব্লকের আন্ডারে আপনার স্থায়ী ঠিকানা অনুসারে ব্লক, ডোমিসাইল ব্লক, আপনি ব্লকটা লিখে দেবেন। ব্লক লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন। লেখার পর স্টুডেন্ট ইনফরমেশান, এখানে দেখতে পাবেন যে ছাত্রছাত্রীর নামটা সঠিকভাবে লিখে দিবেন। স্টুডেন্ট ইনফরমেশানে আসার পর ছাত্রছাত্রীর নামটি সঠিকভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তার নিচে দেখতে পাবেন পিতার নাম, বাবার নামটি লিখে দিবেন। তারপরে দেখতে পাবেন মায়ের নামটা লিখে দিবেন। তারপর ছাত্রছাত্রীর জন্ম তারিখ, ডেট অফ বার্থটা লিখে দিবেন। তারপর একটা মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। পুনরায় আবার একবার লিখে দিবেন। আইএফসি কোডটা ঠিকঠাক লিখে দিবেন। নেম এজ পার ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে আছে, যদি ছাত্রের নিজের নামে হয় তাহলে সেলফ, বাবা মায়ের হলে বাবা মায়ের সিলেক্ট করবেন। ক্যাপচাটা ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইনস্টিটিউট ব্লক, আপনার স্কুলটা ব্লকে না মিউনিসিপ্যালিটিতে, সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আমি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিলাম। ইনস্টিটিউট মানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে স্কুলে এখন বর্তমান ভর্তি হয়েছেন সেখানকার নামটি দিয়ে দিবেন। বর্তমান কোর্সের নাম দিয়ে দিবেন। এখানে আসার পর আপনার কলেজের নামটি সিলেক্ট করে দিবেন। তার বর্তমান শ্রেণী কোর্সের নামটা মানে কোন ক্লাসে ভর্তি হয়েছেন সেটা লিখে দিবেন, কোন শিক্ষাবর্ষ সেটা লিখে দিবেন এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, আপনি যে ক্লাস থেকে শেষ পরীক্ষা দিয়েছেন সেই ক্লাসটা এখানে লিখে দিবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ডের নামটি লিখে দিবেন এবং আপনার শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছরটা সিলেক্ট করে দিবেন। আপনার পার্সেন্টেজটা লিখে দিবেন, অ্যানুয়াল ইনকাম লিখে দিবেন, একটা ইমেল আইডি দিবেন এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর পোস্ট ম্যাট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করার পর আপনাকে একটা মেসেজ দেবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার ফর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম, ইওর অ্যাপ্লিকেশান আইডি। এই আইডিটাকে কপি করে নেবেন, লগ ইন করার সময় কাজে লাগবে।
স্কলারশিপ স্কিম আপলোড করতে হবে। দেখো ডকুমেন্টস টু বি আপলোড ব্যাংক পাসবুক, আপলোড ফি স্লিপ, আপলোড বোনাফাইড সার্টিফিকেট। এই 3টে ডকুমেন্টস যাদের 50%-এর 60%-এর নিচে নাম্বার তাদেরকে আপলোড করতে হবে। তা চলো আমরা লগ ইন করে দেখে নিই একবার। লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার আইডিটা লিখে দিবেন। আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ক্যাপচাটা লিখে দিবেন। ক্যাপচা লিখে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ওটিপির ঘরে এন্ট্রি করতে হবে। ওটিপিটা এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে হোম বাটনে দেখবেন বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপলোড ডকুমেন্টস, লক অ্যাপ্লিকেশান, এবং আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তা আমরা সর্বপ্রথম বেসিক ইনফরমেশানে ক্লিক করলাম। বেসিক ইনফরমেশানে ক্লিক করার পর এখানে একটা ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটা আপনাকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে দিতে হবে। এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর এখানে দেখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনি আনম্যারিড করে দিবেন বা বিবাহিত হয়ে থাকলে বিবাহিত করে দেবেন। হাজব্যান্ড বা গার্জিয়ান নামটা লিখে দিবেন। ডোমিসাইল পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, স্থায়ী ঠিকানার বিশদ তথ্য, আপনার ঠিকানাটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আধার ইনফরমেশান, এখানে আধার নাম্বার জানতে চাওয়া হয়েছে, আধার নাম্বারটা লিখে দিবেন। কনফার্ম আধার নাম্বার আরেকবার লিখে দিবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। তারপর আপনি কি অন্য কোনো রাজ্য কেন্দ্রীয় সরকার বৃত্তির জন্য আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন না থাকেন তাহলে ন দিবেন। ন দেওয়ার পর এখানে ডিক্লারেশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, আপনার পূর্ববর্তী শিক্ষা সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। আপনার পূর্ববর্তী স্কুলের নামটা এখানে এন্ট্রি করে দিবেন। স্কুলের নামটি আমি লিখে দিয়েছি। স্কুলের নামটি লিখে দেওয়ার পর প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, আপনি বর্তমান শিক্ষা সংক্রান্ত তথ্য জানতে চাইছেন। আপনি বর্তমানে যে স্কুল বা কলেজে ভর্তি হয়েছেন সেখানকার তথ্য জানতে চাওয়া হয়েছে। আপনি ইউ এ হস্টেলার, আপনি কি হস্টেলে থাকেন? যদি থাকেন তাহলে ইয়েস, যদি না থাকেন তাহলে ন করে দেবেন। বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির নাম এখানে এন্ট্রি করতে হবে। আপনার এন্ট্রি করে দেবেন। আপনি আপনার ইউনিভার্সিটির নামটা উল্লেখ করে দিবেন। কোর্সের সময়কাল, আপনার কোর্সটি কত বছরের জন্য। যেহেতু এই বছরে স্কলারশিপ, এই বছরের স্টুডেন্টদের 4 বছর মানে 8টা সেমিস্টারে ভর্তি হয়েছে, যেহেতু 4 বছরের স্কলারশিপ 4 বছরের ভর্তি, তার জন্য আমরা 4 ইয়ার সিলেক্ট করলাম। তারপর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশান, আপনার কাছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশানটা শো হয়ে যাবে। এখানে আপনার ব্যাংকের পাসবুকটা আপলোড করে দিতে হবে। আমি আমার ব্যাংকের পাসবইটা আপলোড করে দিলাম। তারপর আই হেয়ার ডিক্লেয়ার এইখানে ক্লিক করে দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করতে হবে। কিন্তু ব্যাংকের বইটি, আপনার ব্যাংকের পাসবইটা 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপলোড ডকুমেন্টসে দেখতে পাবেন বোনাফাইড সার্টিফিকেটটাকে আপনাকে প্রিন্ট করে, এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে প্রিন্ট করে একটা ছবি লাগিয়ে আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে সই করে নিয়ে আসতে হবে। সই করে নিয়ে আসার পর আবার আপনাকে লগ ইন করে এখানে আপলোড করতে হবে।
চলো আমরা আপলোড করে দেখি। তারপরে একটা আপনার ফি স্লিপ মানে শেষ বর্তমানে যে ক্লাসে ভর্তি হয়েছেন সেই ক্লাসের একটা ভর্তি রসিদ আপনাকে এখানে এন্ট্রি করে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পাবেন দুটো ডকুমেন্টস দেখতে পাবেন এখানে পাশাপাশি আপলোড হয়ে গিয়েছে। তারপর সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রিভিউ বাটনে ক্লিক করার পর আপনার প্রিভিউ অপশান চলে আসবে। প্রিভিউটা সম্পূর্ণ ঠিকঠাক দেখে নেবেন। তারপরে আপনি এখানে এগ্রিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করে দিবেন। এবার অ্যাপ্লিকেশান ওয়ান্স লক ক্যান নট বি এডিট ইয়োর শিওর, আপনি কি এটাকে সাবমিট লক করতে চান তাহলে ওকে মেরে দিবেন। ওকে করার পর আপনাকে মেসেজ হবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড। ওকে বাটনে ক্লিক করবেন। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান আপনার ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। এই ফর্মটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার কাছে রেখে দিবেন এবং 7 দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন করার 7 দিনের মধ্যেই স্কুল বা কলেজে জমা করতে হবে। তা বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এবং সর্বশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।